কখন সহবাস করলে পেটে বাচ্চা আসবে? কোনো সময় সহবাস করলে গর্ভধারণ সম্ভব। অর্থাৎ সহবাস কোন সময় করলে সন্তান ধারণ সহজ হয়ে থাকে। প্রত্যেক দম্পতি, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে কিন্তু সন্তান ধারণ একটা আশীর্বাদ স্বরূপ। বিশেষ করে নবদম্পতি থেকে শুরু করে সকল দম্পতির জন্যই কিন্তু সন্তান একটি আশীর্বাদ। অর্থাৎ গর্ভধারণের ক্ষেত্রে বা সন্তান ধারণের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয় কিন্তু নির্ভর করে নারী পুরুষ বা স্বামী স্ত্রীর স্বাস্থ্যগত দিকের উপর। স্বাস্থ্যগত দিক বলতে আমরা বুঝেছি শারীরিক এবং মানসিক অবস্থা। সেটি আমরা যখন চিন্তা করছি মানসিক অবস্থার দিকে, তখন অবশ্যই চিন্তা করতে হবে একজন নারী পুরুষ যখন সন্তান গ্রহণ করতে চাচ্ছে তখন তারা মানসিকভাবে তৈরি কিনা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই সন্তান গ্রহণের আগে তাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। এবার আসি স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে শারীরিক যে বিষয়টি রয়েছে। দেখা যাচ্ছে আমরা কি জানি সহবাসের ক্ষেত্রে বা সন্তান ধারণের ক্ষেত্রে যখন একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু যখন মিলিত এবং সেখান থেকে কিন্তু জায়গর তৈরি হচ্ছে বা সেখানে থেকে একটা ছোট ভ্রূণ তৈরি হচ্ছে এবং পরবর্তী তা কিন্তু পরিপক্ক হচ্ছে একটি সন্তানের। সুতরাং সন্তান গ্রহণে অবশ্যই একটি শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হওয়া খুব প্রয়োজন। শুক্রাণুর ক্ষেত্রে যদি আমরা আসি বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু শুক্রাণু ডিম্বনালীতে 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। এখন আসি স্ত্রীদের ক্ষেত্রে। স্ত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিম্বাণুর ক্ষেত্রে কি হয়ে থাকে, জরায়ুর দুপাশে একটি ওভারি বা ডিম্বাশয় থাকে এবং সেখান থেকে দুপাশে দুটি ফেলফিয়াম টিউব বা ডিম্বনালী থাকে। যে ডিম্বনালীটি রয়েছে এটি প্রত্যেক মাসে ডিম্বাশয় থেকে ডিম্বনালীতে পৌঁছে এবং সেখানে গিয়ে যখন শুক্রাণুর সাথে মিলিত হয়ে থাকে তখন ভ্রূণ তৈরি হয়। অর্থাৎ ডিম্বাণু যখন শুক্রাণুর সাথে মিলিত হচ্ছে তখন কিন্তু সন্তান ধারণ সম্ভব হচ্ছে। এখন এই ডিম্বাণু কখন ডিম্বনালীতে গিয়ে পৌঁছাবে এই সময়গুলোকে আগে জানতে হবে। বিশেষ করে দেখা যাচ্ছে যে ডিম্বাণুর ক্ষেত্রে একটি ডিম্বাণু ডিম্বনালীতে মাত্র 24 ঘন্টা স্থায়ী থাকে। সন্তান গ্রহণের এই 24 ঘন্টা বা একদিন খুবই গুরুত্বপূর্ণ শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের জন্য। মাসিকের মূলত 14তম দিনে ওভুলেশন হয়ে থাকে। এই সময়টি ডিম্বাণুটি ডিম্বনালীতে পৌঁছে। এই যে ওভুলেশনের কথা বলা হচ্ছে, এই যে 14তম দিন, মূলত এই 14তম দিন হচ্ছে নিষিক্ত হওয়ার সময়টি। যাদের মাসিক স্বাভাবিক হচ্ছে দেখা যায় যে 28 থেকে 35 দিনের মাঝে হয়ে থাকে, তাদের ক্ষেত্রে মূলত আমরা বলে থাকি তারা LMP, বিশেষ করে শেষ মাসিকের প্রথম যেদিন মাসিকটি শুরু হয়েছে সেদিন থেকে গণনা করে 14তম দিন পর্যন্ত যেতে হবে এবং সেই 14তম দিনে গিয়ে তার ওভুলেশন হবে। এটা মূলত দেখা যায় যে টানা 6 মাসে যদি মাসিক স্বাভাবিক হয়ে থাকে সেই ক্ষেত্রে এই যে গণনাটি কাজ করে, এই 14তম দিনে গিয়ে কিন্তু সন্তান গ্রহণ সম্ভব যদি শুক্রাণু সেখানে পৌঁছে গিয়ে থাকে।